নবদ্বীপ এবং কোচবিহারকে আমরা হেরিটেজ টাউন ঘোষণা করেছি। আর শুনলে খুশি হবেন, ইসকনকে এই নবদ্বীপের মায়াপুরে ওদের যে জায়গা আছে, মন্দির আছে, 700 একর জমি আমরা করে দিয়েছি, যাতে ওখানে একটা ইসকন টাউন তৈরি হতে পারে, যেখানে সব কিছু থাকবে। এছাড়াও জৈন মন্দির বলুন, পারসিক বলুন, বৌদ্ধ বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, ইসাই, এত বড় দুর্গাপুজোর পরে, ঈদ মুবারকের পরে আপনারা বলুন তো, এত বড় দিনের এত ফেস্টিভ্যাল, এইসব এলাকা কি সাজে লাইটে? আগে তো কিছুই হতো না, এখন জেলাতেও হয়। মানুষ শীতকালটা একটু এনজয় করে, সেই সব ভেবেই করা হয়। বাচ্চারা লাইটিং দেখতে ভালোবাসে, সেই জন্যই। কাজে এই রাজ্য জুড়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইভেন উত্তরবঙ্গেও আমরা একটা, যেমন এখানে কনভেনশন, বিজনেস কনভেনশন সেন্টার করেছি, ওখানেও আমরা একটা জমি পেয়ে গেছি, ওখানে আমরা একটা বানাবো। দীঘাতে তো আমরা অলরেডি করে দিয়েছি, কারণ যারা বিজনেস মিটিং করেন একটু সমুদ্রও দেখতে যাবেন, জগন্নাথ ধামও দেখতে যাবেন। আর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটা পার্ক হোটেলকে দেওয়া হয়েছে, তার কারণ যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ন্যাশনাল স্ট্যান্ডার্ড আর বিজনেস স্ট্যান্ডার্ডের মানুষরা গিয়ে থাকতে পারে, সেই বন্দোবস্তও করে দেওয়া হয়েছে। এইভাবে কুচবিহারের মদনমোহন মন্দির বলুন, শিবযজ্ঞ মন্দির বলুন, যা যা আছে, যেখানে শিলিগুড়িতেও জঙ্গল সাফারি করে দেওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানা আগে কি ছিল আর এখন দেখতে কি হয়েছে আপনারা গিয়ে বুঝতে পারবেন। আগে 2টো গেট ছিল যাতায়াতের, এখন 12টা গেট হয়েছে। শুধু তাই নয়, তার পাশে সেলফ হেল্প গ্রুপের দোকানও করে দেওয়া হয়েছে। আলিপুর মিউজিয়াম, জেলটাকে সরিয়েছি আমরা বারুইপুরে, পদ্মপুকুরে, সেখানে তৈরি হয়েছে আলিপুর মিউজিয়াম। সেই মিউজিয়ামে সমস্ত বিশিষ্ট জিনিস আপনারা পাবেন, ফাঁসির মঞ্চও দেখতে পাবেন, আবার স্বাধীনতা সংগ্রামীদের নামও পাবেন, এবং অনেক ঐতিহাসিক জিনিস আপনারা পাবেন। আলিপুর মিউজিয়ামের ঠিক অপোজিটে এই 4-5 দিন আগে আমি আর একটা উদ্বোধন করে এলাম, ওটার নাম হচ্ছে শিল্পান্ন, যেখানে বাংলার শাড়ি পাওয়া যাচ্ছে দারুণ ভালো, বাচ্চাদের জামা কাপড়ও আছে। মেয়েরা খুব ব্যাগ ভালোবাসেন আজকাল, শাড়ির থেকেও ব্যাগ বেশি পছন্দ করেন, কিন্তু বাইরে যে ব্যাগগুলো আপনারা কেনেন অনেক দাম, ওই ব্যাগই পাবেন, কিন্তু দামটা কম। কেন জানেন? ব্যাগের ম্যানুফ্যাকচারিংটা এখানে হয়। চামড়ার যে লেদার হাব, এটা এখন বেঙ্গল নাম্বার 1 ইন ইন্ডিয়া, এবং এখানেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা ব্যাগ তৈরি করে, জুতো তৈরি করে, ছেলেদের পার্স তৈরি করে, সব কিছু তৈরি করে। আমি নিজে গিয়েছিলাম দেখতে।